উহুদের যুদ্ধ আল্লাহর নবী সরকার দু আলম নবীকে কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো। নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহর নবীকে কতল করে ফেলবে। আল্লাহর নবী সরকার দু আলম নবী কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। নবী আমার কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে যে অল্প সময়ের মধ্যেই রসুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, অল্প সময়ের মধ্যেই রসুলকে কতল করে ফেলবে। দূর থেকেই আল্লাহর নবীর এক আশিক সাহাবী যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে এই বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে প্রাণে নবীকে তো তারা জানে মেরে ফেলবে, আমার সরকার দু আলম নবীকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর ওই আশিক যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না, আসমানের দিকে তাকা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ, নবী আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ গো তুমি সাক্ষী থাকো তোমার রসুলকে তোমার জন্য ভালোবাসি। এই কথা বলেই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জজদা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জজদা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে দুইটা পাখার মধ্যে নিজের বাচ্চাগুলোকে বেষ্টনী দিয়ে নিজে সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা এরকম ভাবেই প্রাণের নবীকে বেষ্টনী দিয়ে নিজে সমস্ত আঘাতগুলোকে বরদাস্ত করে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন। আমি আল্লাহ কোরআনে যেখানেই বলেছি আতিউল্লাহ সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রসুলকে সান্ত্বনার বাণী শোনায়, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলে, হাবিব নানা সময়ে কাফেররা আপনাকে নিয়ে বাজে কথা বলে, আপনাকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করবে, হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাকে সম্মানিত করেছি, আমি আল্লাহ আপনাকে সম্মান দান করেছি। আমি আল্লাহ আপনাকে কেমন সম্মান দান করেছি জানেননি? আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাত মতান্তরে তার চাইতেও বেশি সমস্ত সৃষ্টিকুলের উপরে আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে সম্মান দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন সম্মান দান করেছি জানেন? দুনিয়াতে 1.25 লক্ষ নবী রাসূল এসেছে, মতান্তরে তার চাইতে বেশি। প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই ভালো গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ, ওই 1.25 লক্ষ নবীর 1.25 লক্ষ ভালো গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? বিশেষ করে 20 নবীর 20টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে
দুনিয়াতে আপনি আসা মাত্রই এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে, দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যেও বেজাল থাকে, আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই। আমি আল্লাহ নির্বেজাল আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 7 আসমান ভেদ করে লৌহ কলম ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে ডেকে নিয়েছি। আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে ডেকে আমি আল্লাহ মায়া করে আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দান করেছি। হাবিব, আমি আপনাকে কেমন নামাজ দান করেছি জানেননি? আমি আপনাকে কেমন একটি উপহার দিয়েছি জানেননি? আপনি ওই নামাজের মধ্যে দাঁড়াইলে আমি আল্লাহ আপনার সাথে কথা বলবো। আপনার কোনো সাহাবী যদি নামাজে দাঁড়ায়, আমি ওই সাহাবীর সঙ্গে কথা বলবো। আপনার আনেওয়ালা যত উম্মত ওই নামাজের মধ্যে দাঁড়াবে, প্রত্যেকটা উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। এরকম ভাবে প্রত্যেকটা কথার জবাব স্বয়ং আল্লাহ নিজে দিতে থাকেন। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মায়া করি। হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মহব্বত করি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মতগুলো 90 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে। আমি ভালোবেসে আপনাকে যেই হাউজে কাউসার দান করেছি, আপনি নবী সেই গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আবু জাহল, উতবা, সাইবারা, আপনার একে একে 3 জন পুত্র সন্তান যখন মারা গেল, রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায়, আরে মুহাম্মদের একে একে 3 জন সন্তান পুত্র সন্তান মারা গেল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের পরিচয় থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। হাবিব, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ওই আবু জাহেল, উতবা, সাইবার কথার জবাব স্বয়ং আমি নিজে দিয়ে দিলাম। কেমন ভাবে দিলাম? ইন্না শানি আকাহুয়াল আবতার, ইন্না শানি আকাহুয়াল আবতার। হাবিব, তাদেরকে জানায়া দেন, তাদেরই নাম নিশানা থাকবে না। আমি আল্লাহ আপনার নাম, আমি আল্লাহ আপনার শান কিয়ামত পর্যন্ত জারি রাখবো। তারাই নামহীন হয়ে যাবে, তাদেরই নাম নিশানা থাকবে না। আল্লাহ কেমন ভাবে জারি রাখছেন একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার হাইসিয়তে একজন মানুষ নাম আবু বকর, অটোমেটিক সে নামের আগে লাগায় মুহাম্মদ আবু বকর। একজন মানুষ তার নাম ওমর, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মুহাম্মদ ওমর। একজন মানুষ তার নাম উসমান, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মুহাম্মদ উসমান। একজনের নাম আলী, সে নামের আগে অটোমেটিক সে লাগায় মুহাম্মদ আলী। একজনের নাম আব্দুল্লাহ, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মুহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। তারাও কৌশল করে,
আমি আল্লাহ তাদের কৌশলের জবাব দেই। আমি আল্লাহর কাছে তাদের যেই কৌশল, সেই কৌশল মুহূর্তের মধ্যেই নাস্তেনাবুদ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কোরআন বলে কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ একটি পাওয়ার দান করব। হাবিব কি এমন বিশেষ পাওয়ার দান করব জানেননি? আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি নবী তাদের জন্য সুপারিশ করবেন, আর যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ, যেই মাঠে সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে হাই হুতাশ করতে থাকবে। আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? মানুষগুলো পেরেশান হয়ে যাবে বিচার কাজের জন্যে। হাবিব ওই মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানব, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ আরম্ভ করে। আমরা উম্মতদের আর সহ্য হচ্ছে না, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। হযরতে নূহ পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। হযরতে ইব্রাহিম পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ পয়গম্বরের কাছে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুযনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুয়ত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের এই অবস্থা দেখে, মানুষগুলোর এই অবস্থা দেখে নবী আমার রহমাতুল লিল আলামিন, নবীর দিলের মধ্যে মায়া পয়দা হবে। নবী আলাইহির রহমা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব হাবিব, আপনি আপনার মাথা উঠান। হাবিব আপনাকে আমি আল্লাহ এই কোটি কোটি উম্মতের সামনে বেইজ্জতি করব না। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, এই লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। হাবিব ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। ইসফা তুসাফা, হাবিব আপনি সুপারিশ করুন, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে ভালোবাসেন, এটাই রসুলের জন্য যথেষ্ট। আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেন? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদেরও সর্দার বানাইছি। আমার নবী নবীদেরও সর্দার। আল্লাহ আবারও ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন? আরবি 29টা হরফ। আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষা। আরবি ভাষা কবরের ভাষা, আরবি ভাষা হাসরের ভাষা, আরবি ভাষা মিজানের ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা। হাবিব আমি আল্লাহ আপনাকে মহাব্বত করি, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মহাব্বত করে আপনার নাম এবং গুণবাচক নাম দ্বারা আমি আল্লাহ আরবি 29টা হরফকে সাজাইছি। আপনার নাম এবং গুণবাচক নাম দ্বারা আমি আল্লাহ আরবি 29টা হরফকে সাজাইছি। হাবিব আমি কেমন ভাবে সাজাইছি জানেননি? আলিফকে আপনি টান দেন, আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন, আমার নবী বশির, আপনি তাকে টান দেন, আমার নবী তাকি, আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ, আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আপনি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি জালকে টান দেন, আমার নবী জাকি, আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিমিন, আপনি সদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ, আপনি দতকে টান দেন, আমার নবী দামেন, আপনি তকে টান দেন, আমার নবী তয়্যিব, আপনি জকে টান দেন, আমার নবী জাহির, আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির, আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল, আপনি হাকে টান দেন, আমার নবী হাদিলিল আলম, আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন, আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। কুরআনের এই আরবি 29টা হরফ আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমার কালাম কিতাবুল্লাহ, আমার কিতাব কুরআনের মধ্যে জায়গায় জায়গায় আপনার নাম, আপনার শান আমি আল্লাহ বর্ণনা করেছি। আপনার নাম আহম্মদ কুরআনে আছে, আপনার নাম মুহাম্মদ কুরআনে আছে, আপনার নাম মুজাম্মিল কুরআনে আছে, আপনার নাম মুদ্দাসির কুরআনে আছে, আপনার নাম বশির কুরআনে আছে, আপনার নাম নাজির কুরআনে আছে, আপনার নাম সিরাজাম মুনীরা কুরআনে আছে, আপনার নাম তাহা কুরআনে আছে, আপনার নাম ইয়াসিন কুরআনে আছে। কুরআনের পাতায় পাতায় আপনার নাম, কুরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার শান। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তো আমার আল্লাহ আমার রসুলকে সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে বলেন, আমার রসুলের সম্মান কে দিয়েছেন? আরো জোরে আওয়াজ দিতে হবে, আমার রসুলের সম্মান কে দিয়েছেন? সুতরাং স্পষ্ট কথা, আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন। সুতরাং স্পষ্ট কথা, যদি কোনো কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, যদি কোনো কুলাঙ্গার আমার হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে, ওই জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত তুলেন। নারে তাকবীর! এই আওয়াজ না, এই নরসিংদীর এই ময়দান প্রকম্পিত করে একটা আওয়াজ দিবেন, যাতে করে বাহিরে যেই সমস্ত মানুষগুলো আছে তারা যেন বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ এখানে মানুষ পরিপূর্ণ, মাঠ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ?
তাহলে এবার রেডি হন, শাহজালালের মতো একটা তাকবীর দিবেন, ওই আউল ফাউল বাউলরা যেন পলায়ন করে। পারবেন এমন একটা তাকবীর দিতে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আজকের মাহফিল নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের জোর আছে। নরসিংদীর বেড়া যে দেখাইছেন, নরসিংদীর মানুষের ইমানের জোর আছে। এটা আজকে না, আরো আগে থেকেই দেখায় আসতেছে। যখনই আল্লাহর দ্বীন এবং রসুলের ভালোবাসায় জীবন দেওয়ার প্রয়োজন হয়, নরসিংদীর মানুষরা প্রথম কাতারে থাকে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আর আওয়াজ দিতে হবে, তাহলে আপনাদের পরিচয় থাকবে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যখন এই ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলেন, আমার রসুলের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে, সঙ্গে সঙ্গে নরসিংদীর মানুষগুলো প্রতিবাদের আন্দোলনের দুর্গ করে তোলে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তো পারবেন তো সেই আওয়াজ রাখতে ইনশাআল্লাহ? তো মোহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম, আমার রসুলকে ভালোবাসেন কে? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ যেই রসুলকে ভালোবাসেন, আমাদের সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ যেখানে ভালোবাসেন, আমরা ভালো না বেসে যাবই বা কোথায়? আর আমার নবী এত সুন্দর নবী, আমার নবী এত ভালো নবী, এমন নবীকে ভালো না বেসে আপনি যাবেন ভাই কোথায়? কোথায় যাবেন আপনি এমন নবীকে মহব্বত না করে? আমার নবী সৌন্দর্যের দিক থেকে যেমন উচ্চ সৌন্দর্যের মানুষ ছিলেন, আমার নবীর বংশ তেমন উচ্চ বংশীয় ছিল। আমার নবীর চরিত্রও তেমন সুন্দর চরিত্র ছিল। আমার নবী কেমন সুন্দর! আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আরে মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আরে মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর। আরে মুহাম্মদ আরবি চারিত্রিক দিক থেকে এত সুন্দর, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কেমন সুন্দর! নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরস্তু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার। একবার আমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার আমি সরকার দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবী কেমন সুন্দর! নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। ও শামসি খায়রুম মিন শামসিস সামা। আমার সূর্যটার সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। সূর্যের সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন ফ্যাকাশে মনে হয়। ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি। আকাশের যেই সূর্য তোমরা দেখতে পাও, ওই সূর্য ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা। আর আমার যেই সূর্যটা, ওই সূর্যটা এশার নামাজের পর আমার ঘরে উদিত হয়। এমন নবী আমার নবী, এত সুন্দর নবী। আমার নবীর চরিত্র কেমন সুন্দর! আমার নবীর চরিত্র
সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার চরিত্র হলো মহা সুন্দর চরিত্র। আমার নবী এত সুন্দর নবী ছিলেন, তো এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা রসুলকে ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার, এই যে কোরআনের মাহফিল, রসুল এরকমভাবে ওয়াজ নসিহত করতেন, এর মানে এই মাহফিলগুলো রসুলের পদ্ধতির মাহফিল, ঠিক কিনা আওয়াজ করে বলেন? এই জন্য আমি একটা অনুরোধ রাখবো, মেহরবানি করে একটু সামনের দিকে, আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে, আরও আসবে, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, একটা তাকবীর দিব, যেন একটা তাকবীরের সাথে যেই সমস্ত শয়তান আছে, বদ শয়তান আছে এই এলাকায়, তারা দূর হয়ে যাবে আর মানুষগুলো সবাই মাহফিলে চলে আসবে। পারবেন একটা তাকবীর দিতে শাহজালালের মতো? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মহাব্বত করতে হবে। তো কিভাবে রসুলকে মহাব্বত করবেন, রসুলকে কিভাবে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি কি হবে? আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি কয়টি? দুইটি। একটি হলো সাহাবী পদ্ধতি, অপর আরেকটি হলো ইহুদি পদ্ধতি। ইহুদি পদ্ধতি কি? ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তোমাদের বাপদাদার বসত ভিটা, যেটা আমালিকা সম্প্রদায় দখল করে রেখেছে জোরপূর্বকভাবে, সেটাকে আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের নিকটে গিয়ে যখন বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আসো, আল্লাহ পাকের আদেশ, আমরা যেন আমাদের বাপদাদার বসত ভিটা কওমে আমালিকার হাত থেকে আজাদ করি, স্বাধীন করি, মুক্ত করি। আল্লাহর নবী হযরতে মূসা নবী যখন এই কথা তার কওম, তার জাতি বনি ইসরাইলের নিকট গিয়ে বলল, তখন কি জবাব দিল তারা? তারা জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে উদ্ধার করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউযুবিল্লাহ। হে নবী মূসা, যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে কওমে আমালিকার হাত থেকে বাপদাদার বসত ভিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো, আমরা তোমার সাথে নাই। তবে হ্যাঁ, তুমি আর তোমার আল্লাহ যদি বিজয় লাভ করো যুদ্ধে, তুমি আর তোমার আল্লাহ যদি আমাদের বাপদাদার বসত ভিটা মুক্ত করতে পারো, যত কেজি মিষ্টি খাওয়া লাগে আর যত ফুলের মালা পরা লাগে সব আমরা পরব আর মিষ্টি খাবো, এর মধ্যে আমরা ত্রুটি করব না। পড়ুন নাউযুবিল্লাহ। কষ্ট করতে হবে, নবী তুমি করো। মায়ের খাওয়ার দরকার, নবী তুমি আর তোমার আল্লাহ খাও। মিষ্টি খাওয়া দরকার, আমরা উম্মতরা খাবো। এরকম উম্মত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে কষ্টের কাজ হলে আমরা নাই, মিষ্টি খাওয়ার কাজ তো আমরা আছি, এরকম উম্মত আছে না নাই? আছে। দেখবেন যখন এই 12 রবিউল আউয়াল আসে, কিছু নতুন নতুন দাড়ি চাচা, মুখে দাড়ি নাই, তারপরে নামাজ নাই, কালাম নাই, আশিকে রসুল বের হয়, আছে না নাই? আজ জুড়ে বলেন, আছে না নাই? তাদের দান্দা থাকে খিচুড়ি আর ফিন্নি আর মিষ্টি, এইগুলাই খাবে, এটা হলো তাদের ধারণা বা এটাই হলো তাদের ইচ্ছা। অন্য আর কোনো ইচ্ছা থাকে না। রসুলের ভালোবাসা দিলের মধ্যে নাই। রসুলের ভালোবাসা যদি থাকতো সে নামাজ পড়তো, রসুলের ভালোবাসা যদি থাকতো সে শরীয়ত মোতাবেক চলতো, সে চলে না। রসুলের ভালোবাসা তার মধ্যে নাই, কিন্তু মিষ্টি আর ফিন্নি খাওয়ার জন্যে সে নিজেকে আশিক রসুল দাবি করে। এই হলো এক প্রকার ভালোবাসা, যে নবী যত মিষ্টি খাওয়া লাগে, যত ফুল পরা লাগে সব আমরা খাবো আর পরবো, আর যত মায়ের খাওয়া লাগে তুমি আর তোমার আল্লাহ খাও, যত যা কষ্টের কাজ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউযুবিল্লাহ। অপর আরেকটি ভালোবাসা হলো সাহাবী পদ্ধতি। আল্লাহু আকবার। সাহাবীরা রসুলকে কেমন ভাবে ভালোবাসতেন, আল্লাহু আকবার। সাহাবীরা রসুলকে কেমন মহব্বত করতেন,
বদরের যুদ্ধ আল্লাহর নবী সরকারে দো আলম নবীর জীবনের প্রথম যেই যুদ্ধটি ছিল ওই যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে নবী আমার উপস্থিত হয়ে গেলেন। বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার চেয়ে দেখলেন কুফফার শক্তি 1000-এরও বেশি, যাদের ঢাল রয়েছে, যাদের তরবারি রয়েছে, যাদের লৌহ বর্ম রয়েছে। আর পক্ষান্তরে মুসলমান মাত্র 313 জন সাহাবী, যারা নিরস্ত্র, যাদের কোনো ঢাল নাই, যাদের কোনো তরবারি নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভেবে দেখলেন, আরে আমার উম্মত যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে বলে, আমার অবস্থা কি হবে? আল্লাহর নবী এই চিন্তাগ্রস্ত হয়ে আছেন। নবী আমার হাদিসের কিতাবে লেখে চেহারাটা মলিন করে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে, আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর এই মলিন চেহারা দেখে আল্লাহর নবীর এক আশেক সাহাবী, যার নাম হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ। নবী আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্যে আপনাকে মহব্বত করি। এই কথা বলে হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনাইলেন। কি সান্ত্বনার বাণী? ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ। নবী আল্লাহর শপথ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল আলি মূসা। নবী গো, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা বনি ইসরাইল তাদের নবী হযরতে মূসা নবীকে বলেছে। নবী আমরা আপনাকে তেমনটা বলবো না, বরঞ্চ নবী আমাদের বক্তব্য শুনুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আপনি টেনশন করিয়েন না, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়া আন শিমালিক। নবী আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়া আন আমামিক। আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়া আন খালফিক। আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি, নবী ওয়াল্লাহি, নবী ওয়াল্লাহি, আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেব না। নবী আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী আমরা আপনার জন্য কল্লা দিতে প্রস্তুত। নবী আপনার জন্যে আমরা আমাদের মাকে বাবাকে সন্তান হারা করতে প্রস্তুত। নবী আপনার ভালোবাসায় আমরা আমাদের সন্তানদেরকে এতিম বানাইতে প্রস্তুত। নবী আপনার ভালোবাসায় আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত। কিন্তু নবী আমরা একজন সাহাবী জিন্দা থাকব, আমাদের একজন সাহাবীর শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আর আপনার শরীরে একটা আঘাত লাগবে, আমরা সাহাবীরা বরদাস্ত করব না। আল্লাহু আকবার। বর্তমানে তো আমরা শুধুমাত্র বলি রাসূলকে ভালোবাসি, কাজের ক্ষেত্রে পাওয়া যায় না, কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু আল্লাহু আকবার, সাহাবীরা কথার চাইতে কাজে বেশি আর অগ্রগামী ছিলেন। আমরা তো কথায় অগ্রগামী, কাজে না। কিন্তু না, সাহাবীরা কাজে অগ্রগামী ছিলেন, কথায় না। কেমন ভাবে? আল্লাহু আকবার। সাহাবীরা যেটা বলতেন কাজে সেটাই করতেন। আমরা তো বলি, করি না। কেমন ভাবে করছেন? আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো। নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহর নবীকে কতল করে ফেলবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন।
নবী আমার কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে যে অল্প সময়ের মধ্যেই রসুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, অল্প সময়ের মধ্যেই রসুলকে কতল করে ফেলবে। দূর থেকেই আল্লাহর নবীর এক আশিক সাহাবী যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে এই বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে, আমার সরকার দো আলম নবীকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর ওই আশিক যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না, আসমানের দিকে তাকা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ, নবী আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো তোমার রসুলকে তোমার জন্য ভালোবাসি। এই কথা বলেই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জজদা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জজদা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জজদা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জজদা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে দুইটা পাখার মধ্যে নিজের বাচ্চাগুলোকে বেষ্টনী দিয়ে নিজে সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা এরকম ভাবেই প্রাণের নবীকে বেষ্টনী দিয়ে নিজে সমস্ত আঘাতগুলোকে বরদাস্ত করে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়, নিজে শহীদ হয়ে গেলেন, নিজে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই। আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ দেখলাম পর্দার আড়ালের মা ও বোনেরাও শুনতেছেন। শুধুমাত্রই হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ এবং হযরতে আবু দুজানা এই দুইজনেই রসুলকে ভালোবাসছেন বিষয়টা এরকম না, এই দুইজনেই রসুলকে মহব্বত করেছেন বিষয়টা এরকম না। আল্লাহর নবীর মহিলা সাহাবীরাও রসুলকে ভালোবাসত, মহিলা সাহাবীরাও রসুলকে মহব্বত করত। আল্লাহু আকবার। মহিলা সাহাবীরা রসুলকে কেমন ভাবে ভালোবাসত? আল্লাহর নবীর এক মহিলা সাহাবী যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার সঙ্গে সঙ্গে তার পুত্র আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই সংবাদ যখন আবু জাহেলের কাছে পৌঁছলো, আবু জাহেল রাগান্বিত হয়ে গেল, লোকদেরকে ডাক দিয়ে বলল, হে লোকেরা, যাও যেখানেই সুমাইয়া এবং আম্মারকে পাবে আমার কাছে ধরে নিয়ে আসবে। হযরতে সুমাইয়া এবং হযরতে আম্মারকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আবু জাহেলের দরবারে আনা হইল। হযরতে সুমাইয়া এবং হযরতে আম্মারকে ধরে আবু জাহেলের সামনে আনা হইল। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, কিরে সুমাইয়া, শুনলাম রবের উপর নাকি ঈমান এনেছিস, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ইলাহের উপর নাকি ঈমান এনেছিস। ওই মহিলার মধ্যে ঈমান ছিল, ঈমানের দীপ্ততা ছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বালা, হ্যাঁ অবশ্যই আমি আমার মালিকের উপর ঈমান এনেছি, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, কিরে, কোন মালিকের উপর ঈমান আনলি? তখন ওই সুমাইয়া মালিকের পরিচয় দিতে আরম্ভ করলো। ওই মালিকের উপর ঈমান এনেছি, আল্লাযী রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বাল আলামিন, ওই মালিক যিনি আমার রব, তোর রব, কুল কায়নাতের রব, ওই মালিকের উপর ঈমান এনেছি। এবার আবু জাহেল সুমাইয়া এবং আম্মারকে সম্বোধন করে ডাক দিয়ে কয়, শোন,
তোদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। তোদের সাহস অনেক বেশি দেখতে পাচ্ছি, কারণ আমি কুরাইশদের সর্দার, আমি মক্কার সর্দার, আমার সামনে দাঁড়ায় এই কথা আমি অনেক পাওয়ারফুল মনে করি। আমার সামনে দাঁড়িয়ে কেউ এত বড় কথা বলার সাহস পায় না। তোরা দুইজন এই কথা বললি, অবস্থা কিন্তু ভয়াবহ হবে। হযরতে সুমাইয়া উত্তর দেয়, ফাকজি মা আনতা কাজ। আবু জাহেল, তোর মন যা চায় তুই তাই কর, কোনো সমস্যা নাই। তোর মন যা চায় তুই তাই কর, কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে দুইটা খুঁটি, একটার মধ্যে হযরতে আম্মারকে বাঁধলো, অপর আরেকটার মধ্যে হযরতে সুমাইয়াকে বাঁধলো। আল্লাহু আকবার বেদে আবারও ডাক দিয়ে কই, এই মহিলা, রবের উপর থেকে ঈমান ছাড়বি, আমাদের রবদেরকে প্রভু বলবি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার মধ্যে ঈমান আরো বেড়ে গেল। মহিলা ডাক দিয়ে কই, কাল্লা, করসিন কালেও না, জীবন দিব, ঈমান ছাড়বো না। সঙ্গে সঙ্গে ওই আবু জাহেল হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। হযরতে সুমাইয়া উলঙ্গ অবস্থায়, ও মুহতারাম হাজিরিন, একবার একটু চিন্তা করে দেখেন, মার সামনে যদি, মার সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, সন্তানের অবস্থা কি হয়, আর মার অবস্থাই বা কি হয়? মা হাউমাউ করে কান্না করে, আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কান্না করে আর বলে, মালিক, মালিক, তুমি জমিনটাকে একটু ফেরে দাও না আল্লাহ, তুমি জমিনটাকে একটু ফেরে দাও না। মন চায় জমিনের নিচে চলে যায়। সন্তান আম্মার ও আসমানের দিকে তাকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, জমিনটাকে একটু ফাঁকা করে দাও না, জমিনের নিচে চলে যাই। মার এই অবস্থা আমি সহ্য করতে পারতেছি না। মা তো মাও আসমানের দিকে তাকায় কাঁদে, সন্তান আম্মারও আসমানের দিকে তাকায় কাঁদে। পাশ থেকেই আবু জাহেল বিষয়টা দেখে আর হাসে আর বলে, মহিলা, বল নাকি আরো অবস্থা ভয়াবহ হবে? মহিলার সেম জবাব, মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত, মালিকের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, ঈমান ছাড়তে প্রস্তুত না। তখন ওই পৃথিবীর নিকৃষ্ট মানব, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আবু জাহেল হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মারতে মারতে হত্যা করে ফেলল। হযরতে সুমাইয়াকে শহীদ করে ফেলল। হযরতে সুমাইয়া শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। আল্লাহ এবং তার রসুলের উপর থেকে ঈমান ছাড়ে নাই। ও মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজকে আমরা আফসোস লাগে সামান্য থেকে সামান্য কারণে আমরা নামাজটা পর্যন্ত পড়তে আসি না। রসুলের ভালোবাসায় সামান্য থেকে সামান্য কারণে আমরা নামাজটা পর্যন্ত পড়তে আসি না। অথচ মহিলা সাহাবী এবং সাহাবীরা রসুলকে কেমনভাবে মহাব্বত করতেন, রসুলকে কেমনভাবে ভালোবাসতেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তারপরেও ঈমান ছাড়ে নাই। এরকম একজন না না না, শুধু রসুলকেই ভালোবেসে জীবন দিয়েছেন এরকম না না না, আল্লাহকেও ভালোবেসে অনেক মহিলারা জীবন দিয়েছে। পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা শুনতেছেন, অনুরোধ, মেহেরবানি করে কানটা লাগায় শুনুন, মহিলারা রসুলকে এবং আল্লাহকে কেমন ভালোবাসতো, ইসলামের জন্যে কেমন কুরবানি দিয়েছে। আজকে আমি আপনি শীতের রাত বলে ফজরকে ছেড়ে দেই, জোহরকে ছেড়ে দেই, আসর ছেড়ে দেই, মাগরিব ছেড়ে দেই, নামাজে আসতে চাই না, সহজে ঈমান পাওয়ার পরেও নামাজ পড়তে আসি না। অথচ তারা জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই, জীবন দিয়েছে, ইসলাম থেকে পিছনে যায় নাই, আল্লাহ রব্বুল আলামিনের উপর থেকে বিশ্বাস ছাড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করে, ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করে। ওই মহিলা আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহকে চিনল। আল্লাহর উপর ঈমান যখন আনলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান তার দিলটা পরিপূর্ণ ছিল। একদিন মাথা আশ্রায় চিরুনিটা মাটিতে পড়ে যায়, তোলার সময় ওই মহিলার মধ্যে ঈমান যেহেতু আছে, মুসলমান যার মধ্যে ঈমান আছে, মুসলমান যে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, সে সব কাজ করবে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না?
মুসলমান যার মধ্যে ঈমান আছে সে যেই কোনো কাজ করতে যাক বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। মুমিন ঘরে ঢুকবে ডান পা দিয়ে ঢুকবে, বিসমিল্লাহ বলে ঢুকবে। মুমিন খাবে ডান হাত দ্বারা খাবে, বিসমিল্লাহ বলে খাবে। মুমিন যেই কাজেই করুক না কেন বিসমিল্লাহ বলে করবে। ঠিক তেমনই ওই মহিলা আল্লাহর উপর যেহেতু ঈমান এনেছে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই চিরুনিটা তুললো, পাশেই ফেরাউনের কাজের মেয়ে বিষয়টা দেখলো, ডাক দিয়ে কয় আইয়ু রব্বিন সাম্মাইতি, কিরে মহিলা কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বিয়াল আলাম, আমাদের বাবা কি বড় খুদা না? মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠছে, মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠছে। মহিলা ডাক দিয়ে কয় কাল্লা করসিন কালেও না, তোর বাবা বড় খুদা হইতে পারে না। ওই পালক মেয়ে দৌড় দিয়া বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়ে বলে বাবা শুনছো, আমাদের ঘরের যেই কাজের মহিলা আমাদেরটা খায়, আমাদেরটা পড়ে, আমাদের ঘরের সব কিছু সে উপভোগ করে, অথচ তোমাকে বড় খুদা না বইলা অন্য আরেকজনকে বড় খুদা বলে। ফেরাউন ডাক দিয়ে বলল যাও ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলাকে ফেরাউনের সামনে আনা হইল। ডাক দিয়ে কই কিরে মহিলা, শুনলাম আমাকে নাকি বড় খুদা মানিস না। ফেরাউন নিজেকে বড় খুদা দাবি করত, নিজেকে রব্বিয়াল আলা বলে পরিচয় দিত, নিজেকে আল্লাহ বলে পরিচয় দিত। পড়ুন না নাউজুবিল্লাহ, আরো জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। ঘুমায় গেছেন, হাতগুলো আবার উপরে উঠান। বুঝছি শয়তান ঢুকছে, একটা তাকবীর দিবেন তাহলে শয়তান দূর হয়ে যাবে। নারে তাকবীর। না না, নরসিংদীর মানুষের পরিচয় তো এটা না। নরসিংদীর মানুষ তো শক্তিশালী হয়, তাকবীর, তাদের তাকবীরে হ্যাঁ একেবারে বাতিলের মসনদ কাঁপে। তো এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাল্লাহ? সাউন্ডটা ঠিক করো, এটা তো ওই দিনের সাউন্ড হইলো না, সাউন্ডটা ঠিক করো। ওইটা আপনি আসছেন মাশাল্লাহ, সাউন্ড ওই দিনের সাউন্ড দেন, সৈয়দনগরের সাউন্ড দেন। তো বুক ব্যথা করতেছে কথা বলতে গিয়ে। তো হ্যাঁ, হাতগুলো উপরে উঠান, নারে তাকবীর। আরো জোরে এমন একটা তাকবীর দিবা, হাদির মতো একটা তাকবীর দিবা। হাদির তাকবীর কেমন? হাদির এক তাকবীরে ভারতের মসনদ থরথর করে কাঁপতো, ঠিক কিনা আওয়াজ করে বলো। এরকম হাদির মতো একটা তাকবীর দিতে পারবা ইনশাআল্লাহ? আরো জোরে পারবা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাও। তো যেই কথা বলতেছিলাম, ওই মহিলাকে ফেরাউন ডাক দিয়ে নিজের কাছে নিয়ে গেল। মহিলাকে ডাক দিয়ে নিজের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে কই কিরে মহিলা, শুনলাম রবের উপর নাকি ঈমান আনছিস, আমাকে বড় খুদা নাকি বলস না। এবার মহিলার মধ্যে ঈমান আরো বেশি জোশ দেয়া উঠছে, কারণ মুমিনের বৈশিষ্ট্য এটাই, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহর কোরআন এটাই বলে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন যখন তেলাওয়াত হবে মুমিনের ঈমান বেড়ে যাবে। মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ হবে মুমিনের ঈমান বেড়ে যাবে। ওই মহিলা যেহেতু মুমিন, তার ঈমানও অটোমেটিক বেড়ে গেল। মহিলা ডাক দিয়ে বলে, তোর উপর ঈমান আনি নাই, আমি আমার মালিকের উপর ঈমান এনেছি। এবার ডাক দিয়ে কয়, কোন মালিকের উপর ঈমান আনলি? কোন রবের উপর ঈমান আনলি? এবার ওই রবের পরিচয় দিতে আরম্ভ করল। আল্লাযী রব্বি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত আল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن
الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي وربك ورب بنتك ورب العالمين ফেরাউন শোন সে আমার রব সে তোর রব সে তোর মেয়ের রব সে কুল কায়নাতের রব পড়ুন সুবহানাল্লাহ আমি ওই রবের উপর ঈমান আনছি ফেরাউনের মিজাজ চড়াও হয়ে গেল আরে মহিলা আমার সামনে দাঁড়ায় এই কথা তার মেজাজ চড়াও হয়ে গেল লোকদেরকে ডাক দিয়ে বলে হে লোকেরা যাও লাকড়ি সংগ্রহ করো তেল গরম করো যখন তেলটা উত্তপ্ত গরম হলো ওই মহিলার কোলে এক দুগ্ধপানরত বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর দিয়ে দিল ওই বাচ্চাকে উত্তপ্ত তেলের উপর দিয়ে দিল বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যাও না মা মা তুমি নৈরাশ হয়ে যাও না মা ইন্নাকি আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মোলাকাত হবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরাউনের মিজাজ আরো চড়াও হয়ে গেল আবারও ডাক দিয়ে বলে কিরে মহিলা রবের উপর থেকে ঈমান ছাড়বি আমাকে রব বলে স্বীকৃতি দিবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি মহিলার মধ্যে ঈমান আরো বেশি জোশ দেওয়া উঠছে মহিলা ডাক দিয়ে কই কাল্লা করসিন কালেও না তোকে প্রভু মানার প্রশ্নই আসে না এবার ওই মহিলার আরেকটা নাবালেগ মাসুম বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল বাচ্চার রূহটা আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি মাগো ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যাও না মা মা তুমি নৈরাশ হয়ে যাও না মা মা তুমি দুঃখিত হয়েও না মা ইন্নাকি আলাল হক মা মাগো তুমি হকের উপরে আছো মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান মা অল্প সময় অপেক্ষা করো মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মোলাকাত হবে দুইটা সন্তান মহিলা হারায়া আসমানের দিকে তাকায়া হাউমা করে কান্না করে আর বলে আল্লাহ আয় আল্লাহ আমি একজন কাজের মহিলা আমার থেকে তুমি ঈমানের পরীক্ষা নিলা আয় আল্লাহ আমি একজন কাজের মহিলা আমার থেকে তুমি ঈমানের পরীক্ষা নিলা আমার থেকে তুমি ঈমানের পরীক্ষা নিতে চাচ্ছ আল্লাহ গো আর জীবন দিয়েছো একটা জীবন দিয়ে আমি কিভাবে বুঝাইবো তোমাকে আমি কেমন মহব্বত করি কেমন ভালোবাসি আল্লাহ তুমি আমার 1000 জীবন দিতা 1000 জীবন দিতা এক একটা করে আমি তোমার রাহে কুরবানি করতাম ইসলামের জন্য কুরবানি করে আমি বুঝাইতাম আমি তোমাকে কেমন মহব্বত করি পড়েন সুবহানাল্লাহ এবার ফেরাউন ওই মহিলাকে আবারও ডাক দিয়ে কই মহিলা রবের উপর থেকে ঈমান ছাড়বি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি তখন ওই মহিলা চিৎকার দিয়ে কই দুই সন্তানকে হারায়া এখন ঈমান ছাড়বো করছিন কালেও না তোর মন যা চাই তুই তাই কর ও মুহতারাম হাজিরিন ও আমার পর্দার আড়াল থেকে শুনতেছেন মা ও বোনেরা ওই মহিলাকেও ওই উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল ওই মহিলাও জীবনটাকে বিসর্জন দিল আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই আল্লাহু আকবার এই যে মাশাআল্লাহ ফাঁকে ফাঁকটারা বসে আছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগতেছে যে ছোট ছোট মাসুম বাচ্চারা তারা দেখতেছে কথাগুলো শুনতেছে এই ছোট্ট মানুষরাও ছোট্ট সাহাবীরাও রসুলকে ভালোবাসতো আমার রসুলকে ছোট্ট সাহাবীরাও ভালোবাসতো রসুলের এক ছোট্ট আশেক রসুলের এক ছোট্ট সাহাবী যার নাম হযরতে তলহা ইবনে বারাহ যার নাম হযরতে তলহা ইবনে বারাহ সে রসুলকে মহব্বত করত রসুলকে ভালোবাসত আল্লাহর নবী সরকারে দো আলম নবী দাঁড়িয়ে আছেন রসুলের পাশেই রসুলের ওই ছোট্ট আশেক দাঁড়ানো ওই ছোট্ট আশেক ডাক দিয়ে রসুলকে সম্বোধন করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি
নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সরকার দো আলম নবী ছোট্ট মানুষের কথা নবী আমার পরীক্ষা করতে চাইলেন। নবী আমার চিন্তা করে দেখলেন, একটু দেখি না এই ছোট্ট মানুষ আমাকে ভালোবাসে বলল, কেমন ভালোবাসে একটু দেখি। আল্লাহর নবী সরকার দো আলম নবী ওই ছোট্ট আশেক হজরতে তলহা ইবনে বারাকে ডাক দিয়ে বললেন, হে তলহা, তুমি যদি আমাকে ভালোবাসো, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? তলহা বলতেছে, হ্যাঁ সত্যি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো আমি যা বলবো তাই করতে পারবা? তলহা বলে, নবী আপনার জন্য যা করা দরকার তাই আমি করব। রাসূলুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, যাও তলহা, তুমি তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। তো যেই কথা বলতেছিলাম, ছোট্ট এই আশেক রসুলকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পরীক্ষা করার জন্য বললেন, যাও তুমি তোমার বাবার মাথাটা কেটে নিয়ে আসো। ওই ছোট্ট সাহাবী তরবারি নিয়ে বাবার মাথা আনার জন্য দৌড় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ সন্তান বাবার মাথা কাটুক, এটা রসুল চান? আর জোরে বলেন, আমার রসুল জীবনে ওইটা চাইতে পারেন? রসুল পিছনে পিছনে আরেক সাহাবি পাঠাইয়া দিচ্ছেন, সাহাবি যাও দেখবা আমার তলহা যখনই বাবার দ্বারে কাছে যাবে সঙ্গে সঙ্গে ধরে আমার দরবারে নিয়ে আসবা। হজরতে তলহা ইবনে বারা তরবারি নিয়ে দৌড়ায়, পিছনে পিছনে রসুলের আরেক সাহাবিও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর এই ছোট্ট সাহাবি যখনই বাবার একেবারে নিকটে চলে গেছে, সঙ্গে সঙ্গে ওই পিছনের সাহাবি তাকে ধরে রসুলের দরবারে এনে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই আপনার এই ছোট্ট আশেক আপনাকে ভালোবাসে, সে তার বাবার কল্লা কাটার জন্যে একেবারে বাবার নিকটে চলে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা দেখলেন, আল্লাহর হাবিব সরকার দো আলম নবীও বিষয়টা দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি ভালোবাসেন। আমরা আর রসুলকে কতটুকুই বা ভালোবাসি? আমাদের নবী আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। রসুল এখনো রোজায় আথারে শুয়া শুয়া আমাদের জন্য কান্না করতেছেন। রসুলের জীবনের পুরাটা সময় আমাদের জন্য কান্নাকাটি করেছেন। তো আমরা আর রসুলকে কতটুকুই বা ভালোবাসি? রসুল তো আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। যখনই ছোট্ট এই রসুলের আশেক তলহা ইবনে বারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এবং এই বিষয়টা দেখাইলো, আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়ে বললেন, হে তলহা রে, শুনো, আমি নবীও তোমাকে ভালোবাসি, আমি নবীও তোমাকে ভালোবাসি। আহা, অল্প দিন যাওয়ার পরেই রসুলের এই ছোট্ট আশেক তলহা ইবনে বারা অসুস্থ হয়ে গেলেন। তলহা ইবনে বারা অসুস্থ হয়ে বিছনার মধ্যে কাতরাচ্ছেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে যখন সংবাদ আসলো, আল্লাহর নবী সরকারে দো আলম নবী, ঘন অন্ধকার শীতের রাত, নবী আমার তলহা ইবনে বারার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, তলহা, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো। হজরতে তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। তলহার বাবা মার কানে কানে কি যেন বলে নবী আমার চলে গেলেন। তলহা ইবনে বারা যখনই দেখলেন যে বাবা মার কানে কানে রসুল কি যেন বলেছে, রসুল বাবা মার কানে কানে কি যেন বলছে, এই বিষয়টা দেখার পরে যখনই রসুল গেছেন, সঙ্গে সঙ্গে বাবা মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় মা, ও আমার প্রিয় বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম আপনাদের কানে কানে কি যেন বলছে, কি বলছে একটু বলেন না। বাবা মা বলতে চায় না, বাবা মা বলতে চায় না, জোরাজুরি করতে আরম্ভ করলো। বলেন না রাসূলুল্লাহ কি বলেছেন, একটু বলেন না রাসূলুল্লাহ কি বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ মা বলতে চায় না, ছোট্ট মানুষের জোরাজুরিতে বলল, তলহা রে, রাসূলুল্লাহ যাওয়ার আগে বলে গেছেন যে তুমি হয়তো আর বেশি সময় দুনিয়াতে থাকবে। তলহা, তুমি হয়তো আর বেশি সময় দুনিয়াতে থাকবে না।
এই কথাই রসুল বলে গেছেন। তবে তলহা শুনো, রসুল তোমাকে সান্ত্বনার বাণী শোনায় গেছেন, রসুল তোমাকে সান্ত্বনার বাণী শোনায় গেছেন। সেটা কি? রসুল বলে গেছেন তোমার মৃত্যুর পরে রসুলকে সংবাদ দিতে, রসুল নিজে এসে তোমাকে গোসল করাবে, রসুল নিজে এসে রসুলের বরকতময় হাত দ্বারা তোমাকে গোসল করাবে, রসুল নিজে জানাজার ইমামতি করবে, রসুল নিজে তোমাকে কবরস্থ করবে। সুবহানাল্লাহ, রসুল নিজে তোমাকে কবরস্থ করবে। তলহা ইবনে বারা এই কথা শোনা মাত্রই ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের মা, ও আমার প্রাণের বাবা, না, রসুলকে আসতে বলবেন না, রসুলকে আসতে নিষেধ করবেন। বাবা মা অবাক হয়ে গেল, আরে তলহা এটা বলে কি? তলহা এটা বলে কি? রসুল যেখানে নিজে বলছেন আসবেন, রসুল নিজে বলছেন নিজে জানাজার ইমামতি করবেন, নিজের বরকতময় হাতে কবরস্থ করবেন, আর সে না করতেছে। সে, তার কি মাথা নষ্ট হয়ে গেছে? ডাক দিয়ে বলতেছে, কিরে তলহা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি বলতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ছোট্ট আশিক যে উত্তর দিল, ওই ছোট্ট আশিক যে উত্তর দিল, আল্লাহু আকবার, ওই ছোট্ট আশিকে রাসূল তলহা ইবনে বারা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূল, এ আমার প্রিয় মা, ও আমার প্রিয় বাবা, আমার ভয় হয় আমার মৃত্যুর সংবাদ শুনে। যখন রসুল আমাদের বাড়িতে আসতে যাইবেন, আমাদের বাড়িতে আসার মধ্যেই, পথের মধ্যেই এক ইহুদির বাড়ি পড়ে। ওই ইহুদি রসুলকে অনেক কষ্ট দিতে চায়, ওই ইহুদি রসুলকে মেরে ফেলতে চায়। আমার ভয় হয়, আমার ভয় হয় আমার মৃত্যুর সংবাদ শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে আসতে যাইবেন, ওই ইহুদি যদি আমার রসুলের উপর আক্রমণ করে, তাহলে আমি তলহা মৃত্যুবরণ করেও শান্তিতে থাকতে পারব না। আমার মৃত্যু হয়ে গেলেও আমার রূহটা শান্তি পাবে না। এই জন্যে আপনারা না করবেন। তলহা ইবনে বারার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে সংবাদ পাঠানো হলো না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী কিছুদিন যাওয়ার পরে যখনই সংবাদ শুনলেন এবং এই বিষয় জানলেন, নবী ডাক দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলল, আল্লাহ, আমার তলহা আমাকে দুনিয়াতে অনেক বেশি ভালোবাসতো, আমার তলহা নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতো। আল্লাহ গো, আমার এই তলহার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না, আমার এই তলহাকেও তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। ও মুহতারাম হাজিরিন, ছোট্ট মানুষ রসুলকে কেমন ভাবে ভালোবাসতো। আলহামদুলিল্লাহ, এইখানে নৌজওয়ান অনেক যুবক ভাইয়েরাও আসছেন, যুবকরাও রসুলকে ভালোবাসতো। আল্লাহু আকবার, যুবকরা রসুলকে কেমন ভালোবাসতো হাদিসের কিতাব পড়লে পাওয়া যায়, যুবকরা রসুলকে কেমন ভাবে ভালোবাসতো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক যুবক নৌজওয়ান দুই সাহাবী, আল্লাহর নবীর দুই নৌজওয়ান সাহাবী রসুলকে কেমন ভালোবাসতো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রসুলের এক সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন, জান্নাতের সার্টিফিকেট যেই 10 জন সাহাবী পাইছেন, এদের মধ্যে একজন হলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সেই আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজেই বর্ণনা করেন, ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইজিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসা সিন্নি, আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুই নৌজওয়ান যুবক, অল্প বয়সী দুই নৌজওয়ান যুবক। ওই দুই নৌজওয়ান যুবককে আমি দেখে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। ভাবলাম, বদরের প্রান্তর, জিহাদের মাঠ, যুদ্ধের মাঠ, আমার ডানেও অল্প বয়সী যুবক, বামেও অল্প বয়সী যুবক। কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না। এই জন্যে আমি চিন্তাগ্রস্ত হয়ে রইলাম। ফাঁকা আন্নি লাম আমান বিমাকানিহিমা, আমি সিদ্ধান্ত নিলাম আমি আমাকে ওই স্থানটি থেকে সরায় নিব, আমি অন্য জায়গায় সরে যেতে চাইলাম। এমন সময় পাশ থেকে এক নৌজওয়ান যুবক আমার কানে কানে ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, হে চাচা, আবু জাহেলকে চিনেন? আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি, হে ভাতিজা,
মা তাসনাউ বিহি, আবু জাহেলকে দিয়া তুমি কি করবা? তুমি মক্কার সর্দার, হ্যাঁ আবু জাহেল মক্কার সর্দার, আবু জাহেল কুরাইশদের সর্দার, এই বদর যুদ্ধের সর্দার, তুমি আবু জাহেলকে দিয়া কি করবা? ওই নৌজওয়ান যুবক যে উত্তর দিল, আল্লাহু আকবার, ওই নৌজওয়ান যুবক যে উত্তর দিল, সেই নৌজওয়ান যুবক বলতে আরম্ভ করলো, এই বদরের মাঠে আসার আগে আমি আমার বাড়িতেই একটি আমার মালিকের সঙ্গে অঙ্গীকার করে এসেছি যে আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করে ফেলবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আসার আগেই আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি যে রসুলের দুশমন আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করে ফেলবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাতিজা, এই আবু জাহেলের ব্যাপারে এত খেপলা, এর কারণ কি? এই আবু জাহেল কি তোমার মাকে মারছে? এই আবু জাহেল কি তোমার বাবাকে মারছে? নাকি এই আবু জাহেল তোমাদের বংশের কাউকে কোনো ক্ষতি করছে? এবার ওই নৌজওয়ান যুবক উত্তর দিতে আরম্ভ করলো, না, আবু জাহেল আমার মাকে মারে নাই, আবু জাহেল আমার বাবাকেও মারে নাই, আবু জাহেল আমাদের বংশের কাউকে কোনো ক্ষতি করে নাই। তবে আমি যেই মানুষটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি যেই মানুষটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমি শুনছি এই আবু জাহেল আমার সেই প্রিয় মানুষটাকে অনেক বেশি কষ্ট দেয়। আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু জাহেল অনেক বেশি কষ্ট দেয়। আমার নবী নামাজে দাঁড়াইলে উটের নাড়ি বুড়ি আমার নবীর শরীরের উপরে দিয়ে দেয়। আমার নবী নামাজে দাঁড়াইলে বাচ্চা লেলা দেয়, যেন পাথর মারে আর পাগল 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 বলে। এই আবু জাহেল নানাভাবে আমার রসুলকে অনেক বেশি কষ্ট দেয়। এই জন্যে এই বদরের প্রান্তরে আসার আগেই আমি আমার বাড়িতেই একটি অঙ্গীকার করে এসেছি। কি সেই অঙ্গীকার? আহাতুল্লাহ, আমি অঙ্গীকার করে এসেছি ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করে ফেলবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, একসঙ্গে দুইটা হতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাবি নিজেই তিনি বলতেছেন, অল্প বয়সী পোলাপাইনের কথা আমি এতটা গুরুত্ব দিলাম না, আমি এতটা কর্ণপাত করলাম না। আমি ভাবলাম বাচ্চারা কত কথাই না বলে, বাচ্চা মানুষ যা মন চায় তাই না বলে, আমি এতটা গুরুত্ব দিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম এই জায়গা থেকে আমি অন্য জায়গায় চলে যাব, অন্য জায়গায় গিয়ে আমি যুদ্ধ করব। এমন সময় পাশের আরেক যেই নৌজওয়ান যুবক, ওই যুবকও ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, আবু জাহেলকে চিনেন? আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি, হে বাতিজা, মা তাসনা বিহি, আবু জাহেলকে দিয়ে কি করবা? সেম জবাব, যেই জবাব আগের যুবক দিয়েছে, সেম জবাব দিতে আরম্ভ করলো। আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এই বদরের প্রান্তরে এসেছি। সেই অঙ্গীকার হলো আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করব, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, একসঙ্গে দুইটা হতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চা দুইজনের এই কথা আমি শুনলাম, আমি খুব মনোযোগের সাথে শুনলাম, এবং আমি এক কান দিয়ে কেমন যেন শুনছি আর এক কান দিয়ে ফালাইয়া দিছি, এরকম হইল। আমি এতটা গুরুত্ব দিলাম না। রাবি নিজেই বলেন যে আমি এতটা বেশি গুরুত্ব দিলাম না। আমি ভাবলাম বাচ্চারা কত কথাই বলছে, তার মন যা চাইছে সে তাই বলছে, এতটা গুরুত্ব দিলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, অল্প সময় পরে দেখি ওই আবু জাহেল একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে আমাদের সামনে দিয়ে যায়। করেন সুবহানাল্লাহ। ওই আবু জাহেল আমাদের সামনে দিয়ে একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়। আমি চিন্তা করলাম, বাতিজা দুইটা দেখতে চাইছে, একটু দেখায় দেই না। বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে, একটু দেখায় দেই। বা আশারতু লাহুমা ইলাই, বাতিজা দুইটারে ডাক দিয়ে কইলাম, হে বাতিজারা, তোমরা যেই আবু জাহেলকে দেখতে চাইছিলা, চায়া দেখো ওই যে ঘোড়ার উপর দিয়ে আবু জাহেল যায়, ঘোড়ার উপর সওয়ার হয়ে আবু জাহেল যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যখনই ওই দুই নওজোয়ান যুবককে আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলের দিকে ইশারা করে দেখায়া দিল, আল্লাহু আকবার। হাদিসের কিতাব বলে ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু। সঙ্গে সঙ্গে ওই দুই নওজোয়ান যুবক পৃথিবীর শ্রেষ্ঠ সাতমে রসুল, পৃথিবীর সবচেয়ে বড় রসুলের দুশ্মন আবু জাহেলের উপর ঝাঁপায় পড়ল, সঙ্গে সঙ্গে তাকে মাটির সঙ্গে মিশায় দিল এবং বুঝায় দিল, আমরা বয়সে অল্প হতে পারি, আমরা বয়সে অল্প হতে পারি, আমাদের বয়স কম হতে পারে, কিন্তু রসুলের ভালোবাসায় আমরা পিছায় না। আপনাদের চাইতে রসুলের ভালোবাসায় আমরা পিছায় না, আমরা আমাদের জীবনের চাইতেও বেশি রসুলকে ভালোবাসি। তো মোহতারাম হাজিরিন, এমন রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? অনেকেই কয় না, পিছনের ভাইরা কয় না, এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো এমন নবীকে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? নিজের জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসবেন। এই ভালোবাসা কিভাবে হবে আর এই ভালোবাসতে লাভ কার? দেখেন, একটা কথা শুরুতেই আমি যেটা বলছিলাম যে আমি আপনি সকলেই মিলে রসুলকে ভালোবাসলে রসুলের কিন্তু কোনো লাভও নাই, লসও, রসুলের কোনো লাভও নাই, লসও নাই। আবার ভালো না বাসলেও রসুলের কোনো লাভও নাই, লসও নাই। লাভ লস আমাদের। আমরা যদি রসুলকে ভালোবাসি, রোজ কিয়ামতের মাঠে রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা যদি রসুলকে ভালোবাসি, রসুলের হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আমরা যদি রসুলকে ভালোবাসি, রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। রসুলের সাথে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? রসুলের সাথে যদি জান্নাতে থাকতে চান, রসুলকে ভালোবাসতে হবে এবং রসুলের মহাব্বত দিলের মধ্যে রাখতে হবে। একজন মানুষ যখন তার দিলের মধ্যে রসুলের ভালোবাসা থাকবে, তখন তাকে বলতে হবে না ভাই তুমি নামাজে আসো, তখন তাকে বলতে হবে না ভাই রমজান মাস আসছে তুমি রোজা রাখো, কারণ তার দিলের মধ্যে রসুলের ভালোবাসা। সুতরাং রসুল যেইভাবে চলছেন সে সেভাবেই চলার চেষ্টা করবে। রসুলের জামা যেরকম ছিল সে চাইবে তার জামাটাও যেন তেমন হয়। রসুল যেরকমভাবে হাঁটছে সে চাইবে তেমনভাবে হাঁটতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটাকে যেইভাবে চালাইছে সে চাইবে নিজের পরিবারটাকেও তেমনভাবে চালাইতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে যেইভাবে লালন পালন করেছে সে চাইবে নিজের সন্তানদেরকেও তেমনভাবে লালন পালন করতে। যখন একজনের দিলের মধ্যে রসুলের ভালোবাসা থাকবে, রসুলের মহাব্বত থাকবে, তখন সে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাইবে, সমাজের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাইবে, নিজের পরিবারের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাইবে, দেশের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাইবে। দেখেন মোহতারাম হাজিরিন, আজকে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই, আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কারণ কি? কারণ আমাদের পরিবারের মধ্যে রসুলের আদর্শ নাই। আমাদের পরিবারের মধ্যে রসুলের আদর্শ নাই, রসুলের আদর্শ আমাদের পরিবারের মধ্যে নাই। আমাদের ঘরের মধ্যে বিশাল বড় এক টিভি লাগায় রাখছি, 24টা ঘন্টায় নর্তকীদের নাচ আমরা দেখি, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমাদের ঘরে বিশাল টিভি, বিশাল স্মার্ট মোবাইল, সারাদিন গান, নাচ, কার্টুন এইগুলা দেখা হয়, এইগুলাতেই সারাটা দিন ব্যস্ত থাকে। তো কি হয় পরিশেষে? ওইগুলো দেখার পরে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, পরিবারের মধ্যে অশান্তি আসে। আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, সমাজের মানুষ শান্তির মধ্যে নাই। চুরি, ডাকাতি, তারপরে নানা জিনিস আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আমাদের সমাজটাকে আমরা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মৌ সেতুন, লেনিন তাদের আদর্শে আমরা চালাইতে চাই। দেখেন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মৌ সেতুন, লেনিন তাদের আদর্শ দিয়া কঠিন কালেও সমাজের মধ্যে শান্তি আসবে? আরো জোরে বলেন, আসবে? এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কে বানাইছে? এই গণতন্ত্র বানাইছে আব্রাহাম লিঙ্কন। কে বানাইছে? আব্রাহাম লিঙ্কন, এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও আসবে না।
কিয়ামত পর্যন্ত আসবে না, যত যাই হোক। কারণ মানুষের আইন দিয়ে কোনোদিনও আপনি সমাজে, দেশ, পরিবারের মধ্যে শান্তি আনতে পারবেন না। শান্তি যদি আনতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে রসুলুল্লাহর আদর্শে দেশ চালাইতে হবে, রসুলুল্লাহর আদর্শে সমাজ চালাইতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি দেশ পরিচালিত হইতো, বিচার ব্যবস্থা যদি পরিচালিত হইতো, তাহলে এই দেশের মধ্যে ওপেন আমার ভাই উসমান হাদিকে গুলি করার সাহস কেউ পাইতো না, ঠিক কিনা? ওপেন রাস্তার মধ্যে দিনে দুপুরে আমার ভাই উসমান হাদির উপরে গুলি চালাইতে পারতো না। কারণ সে জানতো যে আমি যদি অপরাধ করি, আমি যদি একজনকে হত্যা করি, আমাকেও জনসম্মুখে হত্যা করা হবে। তখন সে অটোমেটিক অপরাধ থেকে বিরত থাকতো, অটোমেটিক সে অপরাধের ধারে কাছেও যাইতো না। কিন্তু আজকে অপরাধ, এই যে দেখেন আছে কতদিন হয়ে গেল, যারা অপরাধ করছে তারা কই আছে? আমাদের এই তথ্য পর্যন্ত আমাদের কাছে নাই। আজকে আমাদের শাসন ব্যবস্থা কেমন, যে যাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ হত্যা করছে, কতদিন হয়ে গেল? প্রায় আজকে 10 থেকে 12-13 দিন হয়ে গেল। এখনো কারা তাকে গুলি করছে, যারা গুলি করছে তারা কই আছে? এখনো এটার কোনো সন্ধান নাই। কারণ তারা বিচার ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা ওই ইংরেজদের রেখে যাওয়া যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী চলে। তারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র অনুযায়ী চলে। এই জন্য তাদের বিচার হয় লম্বা সময় নিয়ে, বিচার লম্বা সময় নিয়ে হয়। আসলেই যারা খুনি, আসলেই যারা অপরাধী, লম্বা সময়ের কারণে তারা রেহাই পেয়ে যায়, পার পেয়ে যায়। আর রসুলের আদর্শ অনুযায়ী যদি হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার এটাকে জাস্টিফাই করে তাকেও যদি কিসাস দেওয়া হইতো, হত্যা করা হইতো, তাহলে আর কোনো দুষ্কৃতিকর, আর কোনো এরকম খুনি সাহস পাইতো না অন্য আরেকজনকে খুন করতে। এজন্যই রসুলের আদর্শ লাগবে, রসুলের সুন্নাহ লাগবে। রসুলের আদর্শ যখন দেশের মধ্যে বাস্তবায়িত হবে, তখনই আমাদের দেশে শান্তি আসবে, আমাদের দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। আজকে আমাদের দেশে শান্তি নাই, কেমন যেন একটা গোলামের জিঞ্জিরে আমরা আবদ্ধ হয়ে আছি। দীর্ঘদিন এই দেশ, প্রায় 200 বৎসরের কাছাকাছি এই দেশ ইংরেজরা দখল করে আমাদেরকে গোলাম বানায় রাখছিল। ইংরেজরা প্রায় 200 বৎসর পর্যন্ত আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে না করতেই আবারও পাকিস্তানিরা আমাদেরকে গোলাম বানাইলো। আবারও আমরা তাদেরকে বিতাড়িত করতে না করতেই আবারও আমাদের পাশের রাষ্ট্র ভারত, তারাও আমাদেরকে গোলাম বানায় রাখতে চায়, বানায় রাখলো। এখন আবার নতুন করে আমেরিকা আমাদের উপরে ঝাঁপায় পড়তে চায়, ঠিক কিনা? আবারও আমাদেরকে গোলাম বানাইতে চায়, ভারত আমাদেরকে আবারও গোলাম বানাইতে চায়। আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে আমাদের পয়গাম শোনায় দিতে চাই, স্পষ্ট ভাষায় আমরা আমাদের কথা তাদেরকে জানা দিতে চাই। আমাদের সাথে বন্ধু করতে চাও, ভারতের সাথে আমাদের যেহেতু পাশের রাষ্ট্র, বন্ধু হিসাবে থাকতে চাও, আমাদের দরজা তোমাদের জন্য ওপেন, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে প্রস্তুত। কিন্তু আমাদের উপরে যদি ক্ষুধা সাজতে চাও, আমাদেরকে যদি তোমাদের গোলাম বানায় রাখতে চাও, স্পষ্ট আমাদের কথা, আমরা কারো গোলামের শৃঙ্খলে আবদ্ধ হইতে রাজি নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? 1947-এ ইংরেজদেরকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। 1971-এ পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। এই 2025-এ আমরা আবারও ঘোষণা দিতে চাই, নতুন করে কেউ যদি আমাদেরকে গোলাম বানাইতে চায়, নতুন করে কেউ যদি আমাদেরকে গোলামের শৃঙ্খল পরাইতে চায়, আমরা তাদেরকে বিতাড়িত করব না, একটা করে ধরব আর মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাতৃভূমির সাথে আপোষ নাই। আল্লাহর নবী বলছেন নিজের মাতৃভূমিকে ভালোবাসতে, মহাব্বত করতে। সুতরাং আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে আমাদের দেশকে ভালোবাসি। সুতরাং দেশের 1 ইঞ্চি মাটি কেউ কেড়ে নিবে, দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ চক্রান্ত আর ষড়যন্ত্র করবে আর আমরা জিন্দা থাকবো, সেটা হইতে পারে? প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিব,
যে কোনো মূল্যেই হোক দেশের মানচিত্র আমরা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।